এটা তো ঐশিক গ্রন্থ। হৃদয়ের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। আমি কেন বোনকে মারলাম, ভগ্নিপতিকে মারলাম? আসলে আমার মারাটা ভুল হয়েছে। এর আগে আল্লাহ নবী দুই ওমরের জন্য দোয়া করলেন, অর্থাৎ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করলেন এবং আবু জেহেলের জন্য দোয়া করলেন, আল্লাহ দুইজনের একজনকে তুমি হেদায়েত দান করো। দুইজনে একজন যদি ইসলাম কবুল করে আমার জন্য ইসলামের দাওয়াত দেওয়াটা সমাজে একটু সহজ হবে, আমার সঙ্গীটা ও দলটা একটু মজবুত হবে। আল্লাহ দোয়া কবুল করলেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে কবুল করে নিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওমর যাচ্ছেন, সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমরে ফারুক ওলা তরবারি নিয়ে আসতেছে, আপনি যদি বলেন আমরা প্রতিহত করব। আল্লাহর রাসূল বললেন, না, আসতে দাও। কি করো? আসতে দাও। সেখানে গেলেন, আর সেখানে গিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সাক্ষী দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হচ্ছে ঈমান নবায়ন, এবং এই কালিমা দিয়েই আপনাকে ঈমানদার হতে হবে। ঈমান কবুল করলেন। দেখেন, এই সূরাটা এই সময়ের আগে কবুল হয়েছে। এখান থেকে সময়ের আলোকে আমরা কিছু কথা বলার চেষ্টা করব, তৌফিক কামনা করছি আল্লাহ জাল্লা শানুর কাছে, যার পক্ষ থেকে ইলম আসে। আল্লাহর পক্ষ থেকে যদি ইলম না আসে, কেউ কিছু বলতে পারবে? সম্ভব না। কারণ আল্লাহ বলছেন আল্লামাহুল বায়ান, কথা বলার শক্তিটা আল্লাহ দিয়েছেন। অন্য কারো পক্ষে কথা বলার শক্তি দেওয়ার ক্ষমতা আছে? আল্লাহ যদি আমার আপনার মুখ বন্ধ করে দেন, কথা বলতে পারবো? পারবো। সময় তো হাজির। তো ওই সময় সূরাটি নাযিল হয়েছে। এই সূরাটি শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য নাযিল হয়েছিল। যখন ইসলামের প্রতি কিছু মানুষ আকৃষ্ট হয়ে ইসলাম কবুল করলো, প্রায় 100-র উপরে লোক মক্কা থেকে আবিসিনিয়ায় হিজরত করে চলে গেল। অনেক ঘরে কিছু লোক এখনো কাফের, কিছু লোক মুসলমান। কথা কি বুঝাচ্ছি কিনা? স্বামী মুসলমান, স্ত্রী কাফের, স্ত্রী মুসলমান, স্বামী কাফের, ছেলে কাফের, বাবা মুসলমান, বাবা মুসলমান, ছেলে কাফের। এই সময় ইসলাম কবুল করার অপরাধে ওই সময় মুসলমানদের উপরে অনেক অত্যাচার শুরু হলো। দুর্বল ঈমানদার যারা, তারা মক্কা থেকে আবিসিনিয়া হিজরত করে চলে গেলেন। মক্কার ঘরের মধ্যে, ঘরে ঘরের মধ্যে একটা রাহাজানির ভাব। সবাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোষ দিতেছে যে মুহাম্মদের বেটা আব্দুল্লাহ নতুন ধর্মের প্রচার করার কারণে আজকে আমাদের ঘরে ঘরে অশান্তি। কেন? আজকে আমার ছেলে ইসলাম কবুল যদি না করতো, তাইলে এলাকা ছেড়ে যেত না। তাদের মধ্যে একটা হাহাকার বিরাজ করছে। আল্লাহ সান্ত্বনা স্বরূপ এই সূরাটি নাযিল করেছেন। এই সূরার মধ্যে হযরত মূসা আলাইহিস সালামের ঘটনাটাই বেশি বর্ণিত হয়েছে, কিন্তু শুনিয়েছেন নবীজিকে এবং নবীজির মাধ্যমে আমাদেরকে। কথা কি বুঝে আসছে কিনা? এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? প্রথম দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বললেন, আর যেই ঘটনাগুলি মূসার সাথে ঘটছে সেই ঘটনাগুলি এই সূরার মাধ্যমে নবীজিকে শুনে সান্ত্বনা দিলেন। সম্মানিত হাজিরিন, কেননা মূসা আলাইহিস সালাম ফেরাউনের আমলের নবী ছিলেন, ঠিক কিনা? কারণ পৃথিবীতে যত আল্লাহ বিদ্বেষী ছিল, ফেরাউনের চাইতে বেশি বড় আল্লাহ বিদ্বেষী কেউ ছিল না। এই জন্য নবীজিকে সান্ত্বনা দিলেন, আপনার ভয় পাওয়ার কিছু নাই, মন খারাপ করার কিছু নাই। কারণ মূসার ঘটনা আমি শোনাচ্ছি আপনার হৃদয়টাকে দৃঢ় করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক প্রথমেই বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা। তাফসীরের মধ্যে লেখে তাহা দ্বারা আল্লাহ পাক নবীজিকে সম্বোধন করেছেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নাম ছিল তাহা। কি ছিল? তাহা। তাহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করছেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হাবিব, মা আনজালনা, আমি এই জন্য অবতীর্ণ
করি নাই এই কোরআনকে লিতাশকা, যেন আপনার কষ্ট হয়। অর্থাৎ আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য কোরআন নাযিল করি নাই, ঈমানদারদেরকে কষ্ট দেওয়ার জন্য কোরআন নাযিল করি নাই। আমি এই কোরআনটা নাযিল করেছি বরং রহমত স্বরূপ, হেদায়েতের জন্য, প্রশান্তির জন্য। কেননা এই কোরআন যারা পড়ে অন্তরে প্রশান্তি আছে না নাই? আসেনি? আছে। শুধু তাই নয়, শিফাউল লিন্নাস, মানব জাতির জন্য শিফা স্বরূপ, হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েতের জন্য, ফুরকান হিসেবে, সত্য মিথ্যার পার্থক্য হিসেবে আমি কোরআনকে নাযিল করেছি। এটা কে বলতেছেন? আল্লাহ। কাকে বলতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন বলতেছেন? কারণ রাসূল মনটা ভারাক্রান্ত ছিল। ওই যে মানুষে বলাবলি করতেছে, এই জন্য যে মুহাম্মদ যদি আজকে ধর্ম প্রচার না করতো, তাইলে তো আমাদের মাঝে মক্কায় এই অরাজকতার সৃষ্টি হইতো না। এই জন্য আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব আমি আপনাকে এই জন্য কোরআন দেই নাই যেটার দ্বারা মানুষের কষ্ট হবে। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আচ্ছা আপনি বলেন, কোরআন কি আসলে কষ্টের জন্য আল্লাহ নাযিল করছেন? না। এখনো কোরআন কারো কারো কাছে কষ্টের কারণ হয়। কার কাছে? অর্থাৎ যার মতের বিরুদ্ধে চলে। কথা কি বুঝাচ্ছি না? সত্যিকার যারা কোরআনকে মানে তাদের কাছে কোরআনটা কি? এটা অত্যন্ত ভালোবাসার জিনিস। শুধু ভালোবাসার জিনিস না, এই কোরআন তেলাওয়াত করলে ঈমান বেড়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম যাদাতহুম ঈমান। ঈমানদার যখন তিলাওয়াত করে কোরআন শরীফ, তার কাছে কোরআন তেলাওয়াত করা হয়, তখন ঈমানদার ঈমান বেড়ে যায়। বুঝাচ্ছি না? কারণ এটা হচ্ছে কোরআনের মুজিজা। কোরআনের মাহফিলে আসলে তার ভালো লাগে। আর এক শ্রেণীর লোক থাকবে কিয়ামত পর্যন্ত, তাদের কাছে কোরআনের আয়াত ভালো লাগবে না। কথা কি বুঝাচ্ছি? কোরআনের তাফসীর ভালো লাগবে না, কোরআনের অনুশাসন ভালো লাগবে না। কেন না? কোরআন অনুশাসন মানলে তো তার কি হয়ে যাবে? স্বার্থ ছুটে যাবে। বড় বড় মদের বোতল খাওয়া যাবে না, মাফে কম দেওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। ঠিক আছে কিনা? হালাল হারামকে একসাথে করে খাওয়া যাবে না। কথা কি বুঝাচ্ছেন? কেননা এই কোরআন যখন আসছে, এই কোরআনটা হচ্ছে হক। কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। হক যখন আসছে, বাতিল বিদরিত হয়ে যাবে। কারণ কোরআনটা হচ্ছে হক। এই হক আসলে পরে, আচ্ছা বলেন তো, কোরআন যেখানে আছে সেখানে অন্ধকার থাকতে পারে? মুজামিলের ঠাঁই কোরআনে নাই। আল্লাহ পাক হালালকে হালাল করে দিয়েছেন, হারামকে হারাম করে দিয়েছেন, একদম স্পষ্ট। মাঝখানে যে মুজামিল দেওয়ার কোনো সিস্টেম নাই। মাশকুক, সন্দেহজনিত জিনিসটা থেকে দূরে থাকতে বলা হয়েছে। ঈমানদার যারা, তারা মাশকুক জিনিসকে এড়িয়ে চলে। সম্মানিত হাজির, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওগো হাবিব এই কোরআন দেখেন, আপনি একটু জেনে নেন কার পক্ষ থেকে নাযিল হয়েছে। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এটা কষ্টদায়ক না। আয়াত আগের আয়াতের সাথে আল্লাহ মুশাব্বাহ করে বলছেন, অর্থাৎ যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তাদের এই কোরআনটা স্মরণ করা, মান্য করা কষ্টদায়ক না। বরঞ্চ যাদের অন্তরে আল্লাহর ভয় নাই, আল্লাহর ভালোবাসা নাই, আল্লাহর প্রেম নাই, তাদের জন্য কোরআনটা মান্য করা কি কষ্টকর। কথা কি ক্লিয়ার? আমার কথা না, আমি মানুষ, ছোট গুনাহগার, কিন্তু কথাটা আল্লাহ পাক। সম্মানিত হাজিরিন, একটু মনোযোগ সহকারে কথাগুলি শুনি। কেননা আমি গুনাহগার, হয়তো আমি এলাকার ছেলে, আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু আসলে আমি যার কথা বলছি সেই মহান আল্লাহ কিন্তু অনেক বড়। যে কালাম থেকে কথা বলছি সে কালাম কিন্তু অনেক বড়। এই কালামের কথা যুগে যুগে যত মুফাসসির কিরাম, মুহাদ্দিসিন কিরাম, বক্তা, আলেম, হাফেজ যত পড়েছে, যত লিখেছে, তাফসীর শেষ করে কেউ কি শেষ করতে পেরেছে? কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। আল্লাহ পাক বলতেছেন, এই পৃথিবীতে যত পানি দেখো, মহাসাগরে, আটলান্টিক মহাসাগরে, নদীতে, খালে বিলে, সব পানিগুলিকে যদি কালি বানাও, আর যত গাছপালা আছে এগুলি কেটে কেটে কলম বানাও, লিখতে লিখতে একদিন কালি শেষ হয়ে যাবে। তারপর এই কোরআনের বড়ত্ব, আল্লাহর বড়ত্ব লিখে বলে তোমরা শেষ করতে পারবা না। চিৎকার মেরে সুবহানাল্লাহ। কথাটা কার? আমার নাকি আল্লাহ পাকের? আল্লাহ পাক। সম্মানিত হাজির,
এই জন্য আমরা কথাগুলি মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন 4 নম্বর আয়াতের মধ্যে, তানসিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। রাব্বুল আলামিন বললেন এই কোরআনটা নাযিল করা হয়েছে ওই প্রভুর পক্ষ থেকে যিনি জমিনটাকে সৃষ্টি করেছেন। জমিনটা সৃষ্টি করা কত সহজ?